রাসেলস ভাইপার সাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভুল তথ্য ছড়িয়ে পড়ছে বলে উদ্বিগ্নতা প্রকাশ করেন দেশের সাপ গবেষক ও চিকিৎসকেরা। পশ্চিম বাংলায় দিকে আসামের দিকে ওখানে রাসেলস ভাইপারকে কিন্তু কেউ মারে না, কারণ এরা যে পরিমাণ ইঁদুর খায় কান্ট ইমাজিন, মারে না এবং তারা চায় যে রাসেলস ভাইপার থাকুক এখানে। রাসেলস ভাইপার সাপের অ্যান্টিভেনম নাই, মানুষ দেখলেই তেড়ে এসে কামড় দেয়, কামড় দিলেই মৃত্যু হয়, সাপে কামড় দিলে ক্ষতস্থানের উপরে বেঁধে ফেলতে হয়, এমন সব গুজব ছড়িয়ে পড়ছে চারদিকে। এতে সচেতনতার বদলে আতঙ্কিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বেশি। এই রাসেলস ভাইপারের ভেনম বাংলাদেশে নাই, এই কথাটাও ভুল। বাংলাদেশে যে অ্যান্টিভেনম পাওয়া যায় সেটা 4টা সাপের এগেনস্টে কাজ করে, তার মধ্যে রাসেলস ভাইপার একটা। আপনারা আতঙ্কিত হবেন না, আতঙ্কিত না হয়ে আপনাদেরকে সচেতন হতে হবে। সাপে কামড়ের ক্ষেত্রে আসলে সচেতনতার বিকল্প কোনো কিছু নেই, এবং সাপে যদি আপনাদেরকে দংশন করে আপনারা কোনো প্রকার কালক্ষেপণ না করে, কোনো ওঝা কবিরাজ ঝাড়ফুঁক না করে সরাসরি নিকটস্থ সরকারি হাসপাতালে আসুন। সেখানে দ্রুততম সময়ে যদি আপনারা চিকিৎসা গ্রহণ করেন, সাপে কাটার অ্যান্টিভেনম গ্রহণ করেন, অনেকাংশেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। কৃষকরা তাদের ফসলি জমিতে যেতে ভয় পাচ্ছেন, জেলেরা ভয় পাচ্ছেন নদীতে নামতে। খুব ভয়ঙ্কর সাপ এগুলা পশ্চিম থেকে ভেসে আসে, বন্যার কারণে আমরা খুব বিপদগ্রস্ত হয়ে আছি। আমাদের এখানে 6 জন কামড়ানোর সাথে সাথে হাতের হাত মারা গেছে। হ্যাঁ, আমরা এই সাপটালে ভীষণ আতঙ্কে থাকি। আমরা সব টাইম আতঙ্কে থাকি, আমরা অনেক আতঙ্কে আছি। সাপ গবেষক ও চিকিৎসকদের মতে কোনোভাবেই তেড়ে এসে কামড় দেয় না রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ। জিনিসটা নতুন, এজন্যই হচ্ছে যে এটা একটা জনমনে আতঙ্ক তৈরি করেছে। একটা মন গড়া কথা আমি কিছু বলে দিলাম, যেমন আমি এমনও পড়েছি যে এরা তেড়ে মানুষকে কামড়াতে আসে, কিন্তু এরা খুবই শাই। এরা যতক্ষণ আনটিল অ্যান্ড আনলেস দে ফিল দ্যাট দে আর বিং থ্রেটেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা কামড়াবে না এবং এরা হচ্ছে যে পালিয়ে যাবে। বরং সাপটির দৈহিক বৈশিষ্ট্যের কারণে মাটির সঙ্গে মিশে থাকায় সহজেই মানুষের নজর এড়িয়ে বিপত্তি ঘটার আশঙ্কা থাকে। অধিক জন্মহার ও অনুকূল তাপমাত্রা পেয়ে দ্রুত ছড়িয়ে যাওয়াতেই বেশি বেশি চন্দ্রবোরা সাপের দেখা পাওয়া যাচ্ছে বলে ধারণা করা হয়। এইখানকার যে আবহাওয়া, এইটা এখন অনেক বেশি ফেভারেবল হয়েছে আমার মনে হয় রাসেলস ভাইপারের জন্য। আমরা জানতাম যে এটা নর্মালি নাচল অঞ্চলের দিকেই বেশি দেখা যেত, কারণ ওইখানকার যে ভূপ্রকৃতি এবং হচ্ছে যে এনভায়রনমেন্ট, টেম্পারেচার, এগুলো রাসেলস ভাইপারের বংশবিস্তারের জন্য, ডিম পাড়ার জন্য বা তার বসবাসের জন্য উপযুক্ত ছিল। এখন গ্লোবাল ওয়ার্মিং এর সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে গোটা দেশের টেম্পারেচার কিন্তু হচ্ছে রাইজ করেছে, ফলে ওই এনভায়রনমেন্টটা তারা এখন মোটামুটি সব জায়গায় পাচ্ছে, ফলে তারা হচ্ছে যে ওখানে মাইগ্রেট করছে, এটা মনে হয় আমার স্পেকুলেশন। বাংলাদেশে সাপে কাটা রোগীর চিকিৎসায় ব্যবহৃত প্রচলিত অ্যান্টিভেনম 4টি সাপের বিষের বিপরীতে কাজ করতে পারে। এর মধ্যে চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার সাপও আছে বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি ডক্টর আবু রেজা। বাংলাদেশে যে অ্যান্টিভেনম পাওয়া যায় সেটা 4টা সাপের এগেনস্টে কাজ করে, তার মধ্যে রাসেলস ভাইপার একটা। আমরা এই অ্যান্টিভেনম কিন্তু রাসেলস ভাইপার রোগীকে দিলে দ্যাট ইজ প্রপার অ্যান্টিভেনম। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে 2 ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করতে পারলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তোলা সম্ভব বলে জানান চিকিৎসক। এর বদলে অবৈজ্ঞানিক ও ভুল ধারণার বশবর্তী হয়ে ক্ষতস্থানের উপর নিচে দড়ি দিয়ে বেঁধে রাখলে সেই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব নয় বলেও সাবধান করেন চিকিৎসক ও গবেষকেরা। যখন সাপে কামড়ানো রোগীকে যে জায়গায় কামড়ায় তার উপরে একটু বাঁধন দিতে হয়, শক্ত করে বাঁধন দিয়ে নিয়ে আসতে হয়, কিন্তু WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে এই বাঁধনটা দেয়া যাবে না, তাকে ইমোবিলাইজ করতে হবে, যাতে নড়াচড়া কম হয়, এটা করা যাবে। এই বাঁধন দেওয়ার ফলে কি হয়, এই বাঁধন দেওয়ার ফলে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আলটিমেটলি তার যদি স্নেক বাইট বা ভেনোমাস বাইট নাও হয়, যেহেতু রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এই অঙ্গটা পুরোপুরি অকার্যকর হয়ে যায় এবং তাকে অ্যাম্পুটেশন করতে হয়, তার অঙ্গটা কেটে ফেলে দিতে হয়। সাপে যদি আপনাদেরকে দংশন করে আপনারা কোনো প্রকার কালক্ষেপণ না করে, কোনো ওঝা কবিরাজ ঝাড়ফুঁক না করে সরাসরি নিকটস্থ সরকারি হাসপাতালে আসুন। সেখানে দ্রুততম সময়ে যদি আপনারা চিকিৎসা গ্রহণ করেন, সাপে কাটার অ্যান্টিভেনম গ্রহণ করেন, অনেকাংশেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। এদিকে সারা দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে বলে নিশ্চিত করেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার শঙ্করকে বিশ্বাস। সাপে কাটা রোগীকে সব রকম চিকিৎসার জন্য প্রস্তুতি আছে বলেও নিশ্চিত করেন তিনি। ওঝার কাছে না যেয়ে অবশ্যই যেন আমরা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, যেখানে অ্যান্টিভেনমের ব্যবস্থা আছে। অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে এখন অ্যান্টিভেনমের ব্যবস্থা আছে, তাহলে আমার মনে হয় যে রোগী প্রাণ বাঁচবে। এই সাপের কামড়ে
যে রোগী তাদের সেবার জন্য সর্বাত্মক প্রস্তুত রয়েছি। আমাদের সরকার থেকে সরবরাহ করা পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম অর্থাৎ সাপে কামড়ের পরবর্তীতে যে ভ্যাকসিন আমরা দিয়ে থাকি সেই অ্যান্টিভেনম সরবরাহ রয়েছে। বিষধর সাপ থেকে মানুষ যেমন নিরাপদে থাকতে চায়, তেমনি ইকোসিস্টেম ঠিক রাখতে সাপকেও রক্ষা করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই প্রকৃতির প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জড় তারা কিন্তু হচ্ছে যে এই প্রকৃতিতে ভূমিকা রাখছে। তাদের যে কোনো একটা উপাদানের যদি ঘাটতি হয় তাহলে তার প্রভাব পরিবেশের উপর পড়তে বাধ্য, সেটা যাই হোক। সুতরাং অবশ্যই এই রাসেস ভাইপারেরও কিন্তু এই প্রকৃতিতে বিশাল একটা অবদান আছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে ভেনম রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে রাসেস ভাইপারের একক অ্যান্টিভেনম তৈরির চেষ্টা চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাবে। আমরা স্পেসিফিক্যালি সরকারি পর্যায়ে উদ্যোগ নিয়েছি রাসেস ভাইপারের এগেইনস্টে অ্যান্টিভেনম তৈরি করার জন্য, এবং আমাদের কাজ অনেক দূরে গিয়েছে। আমরা দুটো জায়গায় অ্যান্টিভেনম তৈরি করার চেষ্টা করছি, একটা চিকেনের মধ্যে, মুরগির মধ্যে, যাতে এটা সাস্টেইনেবল হয় তার জন্য ডিমের মধ্যে, এবং এটা হচ্ছে গোটের মধ্যে, এবং আমরা কিছু মাত্রায় সাকসেসফুলও হয়েছি। আমরা দেখেছি অ্যান্টিভেনম তৈরি হচ্ছে। এটা এখন সময়ের অপেক্ষা।